নমস্কার বন্ধুরা, সম্প্রতি তিব্বতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ভূমিকম্পটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ডিংরি এলাকায় সংঘটিত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.1, যা এটিকে অত্যন্ত ভয়াবহ ভূমিকম্প হিসেবে প্রমাণ করে। এই ভূমিকম্পের ফলে তিব্বতের বিভিন্ন অঞ্চলে হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। মানুষজনকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। মাউন্ট এভারেস্টের নিকটবর্তী এলাকাগুলিতে ভূমিধসের ঘটনা ঘটেছে, যা উদ্ধার কাজে বড় চ্যালেঞ্জ তৈরি করছে এবং আবহাওয়ার শকগুলোর কারণে এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেক মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, কারণ তারা ভবনগুলোর ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন। এবং এই ভূমিকম্পে অন্তত 90 জন নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছে, যা চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম AFPর মাধ্যমে রিপোর্ট করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলো দিনরাত এক করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষদের উদ্ধার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চীনের সরকারি সংস্থাগুলো ছাড়াও আন্তর্জাতিক সহায়ক দলগুলো তাদের সাহায্যের প্রস্তাব দিয়েছে। উদ্ধার কাজে হেলিকপ্টার এবং বিশেষ প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে, যাতে দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছানো যায় এবং উদ্ধারকারীরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে পারে। যাই হোক, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একসঙ্গে কাজ করছে। আহতদের চিকিৎসার জন্য জরুরি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। তিব্বতের এই ভূমিকম্পের কম্পন নেপাল, ভারত এবং বাংলাদেশের কিছু অংশেও অনুভূত হয়েছে, তবে এসব এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিব্বতের এই ভূমিকম্পের ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা না গেলেও সচেতনতা ও পূর্ব প্রস্তুতি থাকলে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই কমানো সম্ভব। যাই হোক বন্ধুরা, এই ভূমিকম্প প্রমাণ করে যে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং প্রস্তুতির গুরুত্ব কতখানি। বিশেষজ্ঞদের মতে নেপাল ভূমিকম্পের সংস্পর্শে আসে কারণ এখানে একটি ভূমিকম্প সক্রিয় অঞ্চল রয়েছে, যা ভূমিকম্প অনিবার্য করে তোলে। শেষবার নেপালে এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল 2015 সালের 25শে এপ্রিল, যেখানে প্রায় 9000-এর কাছাকাছি লোক মারা গিয়েছিল, যা নেপালের ইতিহাসে সবচেয়ে খারাপ দিন।